ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 আজ ম্যাথামেটিক্সের পেজ নাম্বার 239 239 পেজের দাগ নাম্বার 1, 2 এবং 3 সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো একের দাগের দিয়েছে 6টি কোশ্চেন, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে পি টাকা তৃতীয় বছরে আসল। ঠিক আছে, পি টাকা তৃতীয় বছরে আসল। তাহলে 1-এর 1 সমাধান করে দিচ্ছি। দেখো তাহলে আসল দিয়ে দিয়েছে, আসল পি টাকা বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে, তৃতীয় বছরে। তাহলে প্রথম বছরের জন্য আসল পি হলো, তা তৃতীয় বছরের জন্য কি বলেছে আসল। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এর মান 2। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে কত, এক্স স্কোয়ারকে আমরা কত এক্স ইন্টু এক্সে আমরা লিখতে পারি, তাই তো নাকি? তারপর দেখো এবার এটাকে এই 1 দিয়ে গুণ করবো। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 থাকলো প্লাস, ঠিক আছে। আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 থাকলো। আর এটাকে এবার এটা দিয়ে গুণ করবো, তাহলে বাইরে আর বাই 100। ঠিক আছে, এটা তৃতীয় বছরের জন্য আসল। তাহলে দেখো কোন অপশানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তারপর 2 নম্বর কোশ্চেনে চলো। 2 নম্বর কোশ্চেন বলছে যে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে পদ্ধতিতে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে চলের ঘাত 0 সেই পদটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কী হবে? একটি বীজ 0 হবে। তাহলে একটি বীজ 0 হবে। তাহলে দিস দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 3 নম্বরের কি বলছে কোশ্চেন? 3 নম্বর কোশ্চেনে বলছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সংখ্যা 1টি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকটি 1টি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? ঠিক আছে, তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান একক, কর্ণের দৈর্ঘ্য সমান √3 একক, আর একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। অতএব এবার √3a, একে √3 রাখলাম, ওপরে √2 দিয়ে গুণ করলাম, নিচে √2 দিয়ে গুণ করলাম, মানের একই থাকলো। তাহলে √3 বাই √2 ইন্টু √2 রেখে দিলাম। এবার ওপরেও √2 দিয়ে গুণ করবো, আর নিচেও আমরা √2 দিয়ে গুণ করবো। তাহলে √2 বাই √2 ইন্টু √2 ইন্টু √2a। তাহলে √6 বাই √2 গুণ করলে কত হবে? 2 হবে, ইন্টু √2a। ঠিক আছে, তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনটি একটি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের √6 বাই 2 গুণ। দেখো √6 বাই 2 গুণ। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে। তারপর বলছে 5 নম্বর কোশ্চেন বলছে, 5 নম্বর কোশ্চেন বলছে যে 5 নম্বর কোশ্চেন বলছে যে 0 থেকে 90 পর্যন্ত ত্রিকোণমিতি অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না? শূন্য হতে পারে, অসংখ্য হতে পারে, ধনাত্মক ঋণাত্মক হতে পারে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর বলছে 6 নম্বর কোশ্চেন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 জন, অর্থাৎ 84 জন। ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর বিভাজন নিম্নরূপ এত। শ্রেণী মধ্যম, অর্থাৎ মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য। এখানে দেখো 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70, এখানে কোনোটারই ঠিক নাই শ্রেণী দৈর্ঘ্য, তাই এখানে শ্রেণী দৈর্ঘ্য বলাটা ঠিক না, হবে না। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো শূন্যস্থান পূরণ 2-এর শূন্যস্থান পূরণে কি বলছে যে অংশীদার কারবার অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসা নিয়োজিত করে তাকে সরল বলে, তাকে সরল অংশীদার কারবার বলে, সরল অংশীদার কারবার বলে। তারপর এ বি ও সি ক্রমিক সমানুপাতি যদি হয়, 2 নম্বর এ বি সি ক্রমিক সমানুপাতি, এস টু বি, বিস টু সি, তাহলে 20 के সমান এসি, তাহলে 20 সমান প্লাস মানে রুট এসি যদি হয়, তাহলে এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি কী হবে? বি হবে, বিও প্লাস এবং মাইনাস, অর্থাৎ বিও ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। বোঝা গেল কথা? এরকম এখান থেকে বুঝতে পারবো বিও ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। বলছে একটি বহিস্থ চতুর্ভুজে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় সেটা হবে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান, অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। তারপর বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বৃত্তাকার তলের পরিধি ইন্টু কী হবে? এইচ, উচ্চতা, অর্থাৎ 4 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, 2 পাই আর এইচ। তারপর কি বলছে? বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সমস্ত কোণ তৈরি করে তার পরিমাপ 1 রেডিয়ান, অর্থাৎ এইরকম এই 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 থিটা, এটা আর আর, এটা এস, এটা ও, তাহলে এটা হবে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন সীমা থেকে সীমানা, উচ্চ সীমানা থেকে সীমানা, আর নিম্ন সীমা আর উচ্চ সীমা। তাহলে কী বলছে এখানে? সমান 2 ইন্টু, তাহলে কী হবে? শ্রেণী মধ্যক হবে, শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমা, মধ্যক বা শ্রেণী মধ্যমা। তারপর সত্য মিথ্যা, সত্য মিথ্যা কী বলছে? সত্য মিথ্যা বলছে যে বার্ষিক 8% সহজ সুদ হারে 100 টাকা 1 বছরের সুদ আসলের এত টাকা, তাহলে পি ইন্টু আর বাই পি আর টি বাই 100 সমান আসলের এত বলছে, ঠিক আছে, 1 বছরে। তাহলে
আর কেটে গেল, পি কাটলো, 100 কাটলো, তা টি সমান কত 1। তাহলে এটা কারেক্ট, এটা সত্য। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে যে কোন মিশ্র দ্বিঘাত কণের ক্ষেত্রে সকল কর্ণিশ্বরক উৎপাদকে পূরক করণী, এটা বলছে সকল কর্ণিশ্বর পূরক করণী, কিন্তু কিন্তু পূরক করণী মাত্রই কর্ণিশ্বর উৎপাদক নয়। তাহলে দেখো কর্ণিশ্বরক উৎপাদক পূরক করণী, ঠিক আছে, কিন্তু পূরক করণী মাত্রই কর্ণিশ্বরক উৎপাদক নয়, এটা ফলস অর্থাৎ মিথ্যা হবে। তারপর 3 নম্বর বলছে যে কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা পরস্পর সমান্তরাল সমান হওয়ার কথা ছিল, এটাও মিথ্যা, কারণ সমান জ্যা বৃত্তের সমান কোণ উৎপন্ন করে, এটা সমান্তরাল বলেছে। তারপর একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফল এর সঙ্গে সমান। তাহলে পাই কত নম্বর কোশ্চেন? 4 নম্বরে। তাহলে পাই আর অন স্কোয়ার, মানে সবই আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, তাহলে কত 4 পাই আর স্কোয়ার। এটা কি সত্য? এটা সত্য, ঠিক আছে। তারপর দেখো যে সাইন আলফা বাই সাইন বিটা, এটা সময় আলফা বাই বিটা, না এটা মিথ্যা, এটা মিথ্যা। তার কারণ যে সাইন আলফা বাই আমরা কি এখানে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস কি যদি পুরাক্ষণ হয় কস 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এখানে কত কোণানুপাত উঠছে না, কোণানুপাত না উঠলে আলফা বাই বিটা হবে না, তাহলে এটা মিথ্যা। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।